আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার অ্যাডমিশন ভ্লগ অফ মাই চ্যানেল। এইটা ছিল আমার যেদিন জগন্নাথ ইউনিভার্সিটিতে অ্যাডমিশন টেস্ট ছিল ওই দিনের ভ্লগ। দিনটা ছিল 28 ফেব্রুয়ারি 2025, মানে ফেব্রুয়ারি মাসের একদম শেষ দিন, শুক্রবার হলো গিয়ে আমার জগন্নাথের সি ইউনিটের এক্সাম ছিল। সকালবেলা উঠে একদম ভোরবেলা নাস্তা টাস্তা করে রেডি হয়ে গেছি। এখানে আমি চা হাতে নিয়ে আমার আউটফিট চেক দিচ্ছি, কারণ মানে খুব রাশ হয়ে যাচ্ছিল যে 7টার মধ্যে এনিহাও বের হতে হবে, কারণ আমরা সবাই জানি ওইদিকে কী পরিমাণ জ্যাম থাকে। আর জগন্নাথ ইউনিভার্সিটিটা যেখানে, সেখানে একদম জ্যামের পিক। তো আমরা চাচ্ছিলাম যে সকাল সকাল চলে যাই, কারণ ওইদিকে আবার কাপ্তান বাজার আছে, নবাবপুর আছে, সেই বাজারগুলো একদম সকালবেলায় জমজমাট হয়ে যায়। তো দেখা যায় ওখানে অনেক জ্যাম লেগে থাকে। আর যেটা চিন্তা করেছিলাম সেটাই, কাপ্তান বাজারে তো বহুত জ্যাম ছিল। তো যাই হোক, আমরা সকাল সকাল ঠিক 7টার মধ্যে রওনা দিয়ে দিয়েছি। আজকেও ভাইয়া নিয়ে যাচ্ছে, কারণ ভাইয়া ছাড়া আমার যাওয়ার আসলে কোনো গতি নেই, কারণ বাসে যাওয়ার বা সিএনজিতে যাওয়ার কোনো রিস্ক নেওয়া পসিবল না। তাই ভাইয়ার কষ্ট হলেও ভাইয়াই আমাকে নিয়ে যায়। তো এই যে আমরা 0 পয়েন্টে চলে আসছি। আমরা এই পর্যন্ত 0 পয়েন্ট পর্যন্ত কোনো জ্যাম পাইনি, আরামসে, মানে মেইন রোড দিয়ে ভিতর দিয়েও আসিনি, মেইন রোড দিয়েই গেছি। সকালবেলা রাস্তা চলাচল করতে এমনিও ভালো লাগে, আর জ্যামটা তুলনামূলক কম ছিল, কারণ ওই দিন ছিল শুক্রবার। ভাগ্যিস শুক্রবার ছিল, কারণ ওই দিন 3টা এক্সাম ছিল। এক তো ডেন্টালের এক্সাম ছিল, 2 জগন্নাথের সি ইউনিটের এক্সাম ছিল, তার উপর আবার সাস্টেরও এক্সাম ছিল। তো সব মিলায় অনেক জ্যাম হওয়ার কথা ছিল, কিন্তু আলহামদুলিল্লাহ মানে ওই 0 পয়েন্ট পর্যন্ত কোনো জ্যাম পাইনি, মানে গুলিস্তান পর্যন্ত কোনো জ্যাম ছিল না। তারপরে গলির ভিতরে, ওই যে বললাম যে যখন আমরা আড়তের দিকে পৌঁছাচ্ছিলাম, কাপ্তান বাজারের দিকে, নবাবপুরের দিকে, সেই দিকে ভালোই জ্যাম ছিল, কারণ ট্রাক ভরে ভরে মুরগি এই সেইগুলো আনা হচ্ছিল। তো তারপরে ফাইনালি আমরা পৌঁছাই গেলাম জগন্নাথ ইউনিভার্সিটির এখানে। আর আমি এখানে দাঁড়াই 3টা অ্যাক্সিডেন্ট দেখে ফেলছি। এখানে দাঁড়ায় কিছুক্ষণ রিভিশন দেওয়ার পর আমি 9টার দিকে হলে ঢুকে গেছিলাম। তারপরে আমি বের হয়ে আসলাম এক্সাম দিয়ে। 1 ঘন্টার এক্সাম ছিল, 9:30 এক্সাম দেওয়ার কথা আমাদের, বাট 9:45 শুরু করছিল। আই ডোন্ট নো কেন। ভাইয়া বাইকটা একটু দূরে পার্ক করছিল, কারণ যেখানে আমরা নামছিলাম ওখানে পার্ক করলে আর বাইক খুঁজে পাওয়া যাইতো না, মানে বাইকের অবস্থা যাতা হয়ে যেত, কারণ ওখান থেকে যেহেতু বাসগুলো টার্ন নেয়। তো যাওয়ার সময় আবার আমরা হলো গিয়ে গুলিস্তান হয়ে নগর ভবনের সামনে দিয়ে যাচ্ছিলাম। আমি ভাইয়াকে বলেছিলাম যে একটু কষ্ট করে যাওয়ার সময় যদি পসিবল হয় নীলক্ষেত অথবা ফার্ম গেট হয়ে যেতে, কারণ আমার হলো গিয়ে একটা কোয়েশ্চেন ব্যাংক কেনার ছিল। নীলক্ষেতের এখানে এসে দেখি এমন জ্যাম, মানে অবস্থা খারাপ হয়ে গেছিলো। এই যে ঢাকা ইউনিভার্সিটির যে নীলক্ষেতের গেটটা, এখান থেকে শুরু করে পুরা নীলক্ষেত মোড় বলেন, কাঁটাবনের মোড় বলেন, পুরাটা জ্যামে ভরা ছিল। তো ভাইয়া বলতেছিল আসলে এখান থেকে বাইক পার্ক করে নীলক্ষেতে গিয়ে কোনো কোয়েশ্চেন ব্যাংক কেনা আসলে সম্ভব না। আমিও বুঝতে পারতেছিলাম, কারণ বাইক রাখার মতো কোনো জায়গা ছিল না। তো তারপরে আমরা ফার্ম গেট থেকে কিনে বাসায় চলে আসছি। অ্যান্ড নাও উই আর গোনা টক অ্যাবাউট আওয়ার এক্সপিরিয়েন্স জগন্নাথ ইউনিভার্সিটি। সো লেটস গো। Usually I do this part end day, but now I'm gonna do it right now. And the topic is ta-da! Jagonnather question paper. Okay. So, Jagannath Vishwavidyalaya BBA প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা সি ইউনিট বিজনেস স্টাডিজ অনুষদ। সো আমার কোয়েশ্চেনের সেট ছিল এ সেট। অ্যান্ড আমরা জানি জগন্নাথে হলো গিয়ে 24 মার্কসের এমসিকিউ হয়, অ্যান্ড 48 মার্কের হলো গিয়ে রিটেন হয়। সো ইংলিশের এমসিকিউ গুড, প্রিটি ইজি আর কি। গাণিতিক বুদ্ধিমত্তাও ইজ লাইক আই উড সে ওকে-ইশ, লাইক ইজি বলা যায়। স্পেশালি বোম ওয়াজ টু মাচ ইজি ফর মি। আচ্ছা, তারপরে ইংরেজিতে রিটেনে আসছে হলো গিয়ে প্যারাগ্রাফে অমর 21 বুক ফেয়ার, ভেরি ইজি, বাট অনেক ছোটো করে লিখতে হয়েছে। ছোট প্যারাগ্রাফের মধ্যেও যত বেশি ইনফরমেশন ইনক্লুড করা গেছে আমি সব ইনক্লুড করে দিছি। দেন ইংলিশ টু বাংলা অনুবাদ, যেটা আমার অনুবাদের সময় একটা জিনিস হয় কি, আমাদের অনেক শব্দের বাংলা মনে পড়ে না বা ইংরেজি মনে পড়ে না। আমারও এরকম হচ্ছিল, বাট হঠাৎ করে দেখি যে না, সবগুলার অনুবাদ মনে পড়তেছে, লাইক ওগুলার বাংলাটা কি এটা মনে পড়তেছে। দ্যাটস আমার কাছে ইজি মনে হয়েছে। বাংলা টু ইংরেজি যেটা, ওটাও আমার কাছে ইজি মনে হয়েছে। রাইট 4 সেন্টেন্সেস অন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আমি যে এইচএসসিতে আইসিটি পড়ছি ওই আইসিটি আমি এখানে মেরে দিছি। গাণিতিক বুদ্ধিমত্তা, আই উড সে ইট ওয়াজ কোয়াইট টাফ ফর মি, কারণ আমি হলো ওইভাবে গাণিতিক বুদ্ধিমত্তা প্র্যাকটিস করি নাই। তো কম টাইম পাওয়া যায়, আমি জানি না কেন আমার মনে হয়েছে অনেক কম টাইম, সময় আসলে কুলায় ওঠা যায় না। এই যে কয়টা এমসিকিউ, 24টা এমসিকিউর জন্য 20 মিনিটস টাইম, ইট শুড বি এনাফ না, বাট আমার কাছে খুবই কম মনে হয়েছে যে আল্লাহ হচ্ছে না। অথচ আমি ঢাবি বা জাহাঙ্গীরনগরে ইট ওয়াজ লাইক ওকে ফর মি, বাট এখানে দেখা গেছে যে আমার মিলতেছেই না, মানে টাইমের সাথে আর কি মিলাইতে পারতেছি না। রিটার্নের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমি টাইমের সাথে মিলাইতেই পারতেছি না। সো
সো এনিওয়েজ যাই হোক, তারপরে আসি হলো গিয়ে হিসাব বিজ্ঞান আর ব্যবসায় নীতি ও প্রয়োগ। ব্যবসায় নীতি ও প্রয়োগের থেকে যে জোরটুক আসছে প্রিটি ইজি, পারফেক্ট, কোনো ঝামেলা নেই, অনেক ইজি আসছে আমার মনে হয়েছে। 1 আর 2ও আমি অ্যান্সার করে আসছি, বাট কতটুকু হবে কতটুকু হবে না আমি জানি না। ইফ আই টক অ্যাবাউট মাই ওভারঅল এক্সপিরিয়েন্স, খুবই বাজে। মানে জগন্নাথ ইউনিভার্সিটির একটা লোকেশন খুবই বাজে, ওইটা না হলে বাদ দিলাম। সেকেন্ড হলো গিয়ে ওদের ম্যানেজমেন্ট আরও বেশি বাজে, ওটাও বাদ দিলাম। দো আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট বিএনসিসি ওদের, কারণ আজকে আমার একটা ঝামেলা হয়ে গেছিলো। আমি হলো আমার সিট খুঁজে পাচ্ছিলাম না, রুম নাম্বার ঠিক আছে, বাট ওরা সিট আসলে এত ওলট পালট করে, মানে অ্যালাইন করে না করে ওলট পালট করে সিট দিয়ে রাখছে, যার জন্য আমার একটা রুমে 3বার ঘুরতে হয়েছে। আমার পিছে 5টা টিচার 2টা বিএনসিসি ঘুরছে জাস্ট টু ফাইন্ড মাই সিট। আমি নিজে 3বার খোঁজার পরে আমি ওখানে জানাইছি, বিকজ আই ওয়াজ প্যানিকিং, স্বাভাবিক বিষয়। তো হলে গিয়ে আমি বলতেছি আল্লাহ তাআলা, এখন আমি কী করবো? পরে আমি ওনাদেরকে জানাইলাম, ওনারা কয়েকজন মিলে পরে আমার সিট খুঁজে দিচ্ছে। মানে ওনারাও বিরক্ত, যেরকম উল্টাপাল্টা কেন সিট ফালানো হয়েছে। সরি, অনেক আওয়াজ আসতেছে, কারণ দুপুরের টাইম, আসলে শুক্রবারের দিন। এই তো ওভারঅল এক্সপিরিয়েন্স খুবই বাজে হয়েছে আমার, খুবই বাজে। জবের ক্যাম্পাসের কথা যদি বলি, ক্যাম্পাস ইজ ওকে, ও একটা পাবলিক ইউনিভার্সিটি, সো আই ক্যানট সে এনিথিং অ্যাবাউট ইট। ক্যাম্পাস ইজ ফাইন, যারা দেখছো তো দেখছোই। এখন চান্স হবে কিনা বা চান্স হলে পড়বো কিনা সেটা আসলে পরের বিষয়। আমার মেইন টার্গেট হলো এখন রাজশাহী ইউনিভার্সিটি। ঢাকার মধ্যে যে ইউনিভার্সিটিগুলোতে পড়ার ইচ্ছে ছিল, যেমন বিউপিটা একটু ইজ ওকে, ওটা বাদ দিলাম। যেমন জাবি, ঢাবি, এই দুইটা। জাবিটা তো হইলো না, ঢাবিটা এখনো বলতে পারতেছি না। সো আদার দেন দ্যাট, ঢাকার বাহিরে চবিতে পড়ার ইচ্ছা ছিল, বাট বাসা থেকে বারণ করে চবিতে যাইতে পারিনি, মানে এক্সামই দিতে দেয়নি আমাকে। রাবি হলো কি আমার টপে আছে রাবি, দেন খুবিও আছে, বাট খুবিরটা আমি আসলে এখনো জানি না, মানে খুবির নিয়ে আমার অত ফ্যাসিনেশন কাজ করে না, বাট যেহেতু ওখানে আইবি আছে, দ্যাটস আমি খুবির আইবিএতে অ্যাপ্লাই করছিলাম। অ্যান্ড রাবিতে বিজনেস স্টাডিজ ইউনিট আর আইবিএ মিক্স করা। সো নেক্সট টার্গেট ইজ রাবি। পুরান ঢাকা থেকে বাসায় আসার সময় আমি রাবির কোয়েশ্চেন ব্যাংক কিনেছি, বিকজ আই ডোন্ট ওয়ান্ট ওয়েস্ট আ সিঙ্গেল মিনিট। ঠিক আছে, ইফ আই ড্রিম বিগ আই নিড টু ওয়ার্ক হার্ড, রাইট? সো ওই জন্য আমি এটা নিয়ে আসছি, যেন কোনো ধরনের টাইম ওয়েস্ট আমার না হয়। নাও অ্যান অ্যানাউন্সমেন্ট, সবাই জানো যে 2-3 বছর ধরে, মানে যারা আমার অনেক আগে সাবস্ক্রাইবার্স, তারা জানো যে 2-3 বছর ধরে আমি হলো গিয়ে রমাদানে ডেইলি ব্লগিং করি। আমার লাইফটা কেমন যাচ্ছে, কি হচ্ছে না হচ্ছে, এগুলো আমি তোমাদের সাথে শেয়ার করি ছোটো ছোটো ভিডিওজের মাধ্যমে। সো এই বছরে ইনশাল্লাহ অনেক ইচ্ছা আছে যে আমি হলো গিয়ে আমার রামাদান সিরিজ করব, মানে 30 দিনে 30টা ব্লগ দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এখন আমার 3টা গোল, একটা হলো গিয়ে সর্বপ্রথম তো অবভিয়াসলি ইবাদত, সেকেন্ডে পড়াশোনা, থার্ডে হলো গিয়ে ইউটিউবিংটাকে দাঁড় করানো। সো এই 3টা জিনিস সাথে নিয়ে চলার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এবার একটু ডিফারেন্ট হবে, কারণ এবার আমি অ্যাডমিশন ক্যান্ডিডেট। রাবির জন্য আমি কীভাবে প্রিপারেশন নিচ্ছি বা না নিচ্ছি, বা আমি কী করতেছি, কোন জিনিসটা করতেছি, কীভাবে কী পড়তেছি, এটাও যেন আমি তোমাদের সাথে এভরিডে শেয়ার করতে পারি। সো তোমরাও যেন আমার সাথে একটু 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 করে শেষ করতে পারো তোমাদের সিলেবাস তো না, এখন আর কি রিভিশনের উপরে যাব আমরা। তো এটাই গাইজ। সো ইনশাল্লাহ নেক্সট যে ভিডিও আসবে সেটা হলো গিয়ে রমাদানের ফার্স্ট ডে নিয়ে। আই এম রিয়েলি এক্সাইটেড, আই হোপ ইউ গাইজ আর অলসো এক্সাইটেড। ইনশাল্লাহ আবার রমাদান চলে আসছে, সো লেটস হোপ ফর দ্য বেস্ট, কারণ রমাদানে অনেক ভালো ভালো জিনিস হয়। রমাদানের পরে আমি রাজশাহী যাব, সো ইটস ক্যান বি আ বিগ থিং ফর মি, কারণ প্রথমবার আমি ঢাকার বাইরে যাচ্ছি। মানে বরিশাল তো গেছি, বরিশাল আমার নানু বাড়ি। আদার দেন দ্যাট আর কি, যদিও ঘুরতে যাচ্ছি না, কাজে যাচ্ছি, বাট ইউনো ঢাকার বাইরে এরকম বাস দিয়ে লং জার্নি আমার জীবনের প্রথম। সো ইটস গোনা বি লটস অফ ফান, রাইট? নাও হোয়াট উই আর গোনা ডু ইজ উই আর গোনা গেট চেঞ্জড কমফোর্টেবল ক্লোথস। এখন যাই ফ্রেশ হয়ে আসি, বিকজ আই এম রিয়েলি টায়ার্ড, রিয়েলি এক্সহস্টেড। বাহিরে এত গরম পড়ে গেছে হঠাৎ করে। ফ্রেশ হওয়ার আগে আমি হলো রুমটাকে পরিপাটি করতেছিলাম, বিকজ যদি ফ্রেশ হয়ে এসে দেখি রুমটা একদম অগোছালো, এমনি টায়ার্ড, তারপর মেজাজ আরও বেশি খারাপ হয়ে যাবে। ফ্রেশ হয়ে এসে আমি আসলে ডাইরেক্ট ঘুমাই গেছি, আমার যার কিছু শ্যুট করা লাগবে আমার একদম মনেই নেই। সো সি ইউ আফটার 6 hours মেবি। 6.5 hours later. ফ্রেশ হয়ে আমি যে ঘুম দিছি, আমি সেই 5:30 বাজে ঘুম থেকে উঠছি, উঠে আবার একটু বাইরে গেছিলাম, বাইরে থেকে আসলাম। এখন হলো গিয়ে আমরা গোসল করব, আবার ফ্রেশ হব, তারপরে হলো গিয়ে দেখা যাক। এই ভিডিওটা এডিট করতে বসবো, বিকজ কালকে সকালে আমার এই ভিডিও আপলোড দিতে হবে এনি হাউ। সো yeah, let's go and take shower. মানো গোসল করা সব শেষ, and this video ends here. Bye guys, see you in my next video.